বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের যত মুসলমান ভাই ও মা ও বোনেরা যারাই এই পৃথিবীতে বাচ্চা আছে, সকলকে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, ভালো রাখুক ও সুস্থ রাখুক। আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। ভিডিওতে আসতাম না, আসলাম। আমার অনেকে ফোন দেয় যে আসলে ভাই আপনার লগে কোনো ঝামেলা কোথাও হয়েছে কিনা, কোনো সমস্যা আছেন কিনা। না, আল্লাহর রহমতে ভালো আছি। একটা জিনিস মনে রাখবেন সবাই, রাখে আল্লাহ মারবে কে? আল্লাহ না মারলে কেউ কখনো মারতে পারে না। আসি, আল্লাহ রাখছে, দোয়া করবেন। আমি সকলকে দোয়া করি, আপনারাও সকলকে সকলে আমারে দোয়া করবেন। জানি আমি ভালো মানুষের উপকার করতে পারি, সৎ মানুষের উপকার করতে পারি, সৎ পথে চলতে পারি, সৎভাবে জীবনযাপন করতে পারি। সৎ খাবার আল্লাহ জানি খাওয়ায়। দোয়া করবেন আমারে, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। আরেকটা জিনিস হচ্ছে, আমার গুরু, আমার ওস্তাদ, সে বলতো কপালে নাই ঘি, ঠক ঠক করলে হইবে কি? কপালে যদি ঘি না থাকে, ঠক ঠক করলেও কোনো লাভ হইবে না। আরেকটা কথা বলছিল আমার উস্তাদ, অদস্তে অদেস্তে করলা ভাজা, বিসি খসা খস, কসুর থেকে লতি ভালো, যায় ফসা ফস। কথাটা কেউ খারাপ মানতে নেবেন না। করলা দিয়ে ভাত খাইলে দুই একটা আডি মুখের মধ্যে একটু বাজে, খুব খারাপ লাগে। আর কচুর লতি দিয়ে যদি ভাত মাখিয়া কেউ চাবান দিয়ে গেলে তো ওইটা কষ্ট হয় না। এই জন্য বলছে অদৃষ্টে করল্লা ভাজা, বিসি খসা খস, কচুর থেকে লতি ভালো, যায় ফসা ফস। সত্য। আসলে একটা জিনিস হচ্ছে, অমানুষ যারা যারা মানুষের ক্ষতি করে, তারা কখনো ভালো থাকতে পারে না। যারা আমার ক্ষতি করছিল, অগণিত মামলা তাদের নামে এখন অটোমেটিক। আপনারা আমার পেজ বা আমার ফেসবুক দেখেন, ওদের নামে অনেকগুলো মামলা। তো একটা জিনিস কি, সত্যের বাতি ভাই টিপ টিপে জ্বললেও ওটা সারা জীবন জ্বলে, এটা মুরব্বিজ্ঞ কথা। আর অসত্যের বাতি দাউ দাউ করিয়াও জ্বলিয়ে নিভে যায় ভাই। তো ভাইরে, আমি একটা জিনিস বলবো, এটা উপদেশ না। সৎভাবে যদি ডাইল ভাতও খান, এটা শান্তি আছে। আমি এক বাড়িতে আমার লাইফে কাজ করতে যাইয়া, জায়গাটার নাম হচ্ছে ওতরা, সাতলা, বাগদার ওদিকে। ওতরা বাজার থেকে একটু ভিতরে আর কি, সাতলার মধ্যেও পড়ে নাই আর কি, ওতরার মধ্যেই পড়ছে। তো হাতরা বাজার আর কি, আমি ভুল বলছি, ওতরা না, হাতরা, সাতলার আগে। তো আমি এক বাড়িতে সাপ ধরতে গেছিলাম, ধরতে ধরতে রাত্র হয়েছে। তো যাতায়াত ব্যবস্থা তেমন একটা ভালো না। তো আমার যে জায়গায় ঘুমাইতে দিয়েছে, ওই ব্যক্তি কাঁচা দিয়ে শুইছে। তো আমি ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপার কি, আপনার লঙ্গি টঙ্গি কি রাত্রে কোনো সমস্যা হয় কি না? কয় না ভাই, রাত্রে যদি পুলিশে দৌড় দিব। আমি কি কে? কয় ভাই একটু সমস্যা আছে। তা আসলে যারা অশান্তিতে বা অসৎ আছে, এদের কিন্তু রাত্রে ঘুম ভালো মতো হয় না। আর যারা ভাই শান্তিতে, গ্রামের মানুষগুলো দেখবেন স্বর্ণের মানুষ, খাঁটি মানুষ, যারা কৃষক ভাই, কোনো রকম সন্ধ্যা রাত্রের পরেই তাদের ঘুমাইসে পড়ে, সকালবেলা ফজরের সময় ওঠে। তারা সোনার মানুষ ভাই, এটা সোনার দেশ, সোনার বাংলা। আসলে দেখেন, তারা ভরে উঠিয়া কোলায় কাদা ভাঙ্গিয়া যোগেরে খাওয়াইয়া, এরা মানুষ ভাই। কাদা নিয়ে হাটে ওঠে, বাজার করে, চা খায়। এরাই আসলে মাটির মানুষ। এদের কোনো চিন্তা নাই, কোনো এই রকমের নোংরা রাজনীতি বা নোংরা যেই বলেন আর কি, নোংরা প্রকৃতি, এগুলো নাই আমাদের ভিতরে। দেখেন, শহরের মানুষ আসলে শান্তি নেই। আমার কথাটা লিখে রেখেন, আমি পাপি মানুষ। কোনো একদিন এ মানুষ শহরে থাকতে চাবে না, গ্রামে চলে যাবে। গ্রাম থেকে অনেক লোক শহরে আসছে ভালোর জন্য, এখন আইসে দেখে, আরে বাপরে, গ্রামই তো ভালো ছিল,
শহর ভালো নয়। কেন ভালো নয়? এই শহরে যারা বসবাস করে ভাই, তারাই জানে যে কত ভালো আছে। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, পাপী মানুষ, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।